আপনার পরিবারের একজন সদস্য মারা গেছেন আর আপনি বুঝতে পারছেন না এখন কি করতে হবে। যদি মৃত্যু নিবন্ধন না করেন তাহলে ভবিষ্যতে কি ধরনের সমস্যায় পড়তে পারেন জানেন? ব্যাংক অ্যাকাউন্ট ফিউজ হয়ে যেতে পারে, সম্পত্তির অরিশান প্রক্রিয়া আটকে যেতে পারে, এমনকি বীমার টাকা তুলতে জটিলতা তৈরি হতে পারে। আমাদের দেশে অনেকেই মৃত্যু নিবন্ধনের নিয়ম ঠিকমতো জানে না, যার কারণে অনেক ভুল হয় এবং আবেদনটি বাতিল হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করতে হয় আর মৃত্যু নিবন্ধন করতে কি কি কাগজ লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আমি ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনাকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন মৃত্যু নিবন্ধন আবেদন। তারপর আপনি মৃত্যু নিবন্ধন এখানে এটা ক্লিক করবেন। এখানে আপনি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনি মৃত ব্যক্তির এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এই উপরে ক্যাপচারটা এখানে লিখে দিবেন। লেখা হয়ে গেলে অনুসন্ধান এখানে ক্লিক করে নির্বাচন করুন, এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। এখানে আপনার নিবন্ধনের কার্যালয়ের ঠিকানা দিতে হবে। প্রথমে দেশ সিলেক্ট করা থাকবে, তারপর বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর উপজেলা সিলেক্ট করবেন, তারপর ইউনিয়ন সিলেক্ট করবেন। তারপর এখানে অফিসের নাম দেখাবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে এখানে আপনার মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ দিতে হবে। তারপর এখানে মৃত্যুর কারণ দিতে হবে, কি কারণে মারা গেছে। এখানে স্ত্রীর জন্ম নিবন্ধন থাকলে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তারপর স্ত্রীর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে স্ত্রীর নামটা বাংলায় লিখতে হবে। লেখা হয়ে গেলে এখানে স্ত্রীর নাম ইংরেজিতে লিখতে হবে, ভালো করে দেখবেন ঠিক আছে কিনা। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে মৃত ব্যক্তির মৃত্যুর ঠিকানা দিতে হবে, মানে যেখানে মারা গেছে সেখানে ঠিকানা দিতে হবে। এখানে দেশ সিলেক্ট করা থাকবে, তারপর এখানে বিভাগটা সিলেক্ট করবেন, তারপর এখানে জেলা সিলেক্ট করবেন, তারপর এখানে উপজেলা সিলেক্ট করবেন, তারপর এখানে ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন, তারপর কয় নাম্বার ওয়ার্ড সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডাকঘর বাংলায় লিখতে হবে। এখানে আবার ইংরেজিতে ডাকঘরটা লিখে দিতে হবে। ডাকঘর লেখা হয়ে গেলে এখানে গ্রামের নামটা লিখে দিতে হবে। তারপর এখানে গ্রামের নাম ইংরেজিতে লিখতে হবে। আপনার যদি বাসার নাম্বার জানা থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। তারপর মৃত্যুস্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই হলে এখানে ক্লিক করবেন। ঠিকানা দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করবেন। তারপর আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক সিলেক্ট করবেন। এখানে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিয়ে দিবেন, আর যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে তাহার জন্ম তারিখটা দিয়ে দিবেন। মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন করার সময় এই নাম্বারটা ব্যবহার করছিলেন, এই নাম্বারটায় আপনার ওটিপি আসবে। তারপর এখানে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করবেন। প্রথমে মৃত ব্যক্তির এনআইডিটা দিয়ে দিবেন। তারপর ফাইল টাইপ সিলেক্ট করবেন এইটা, তারপর স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে কবরস্থানের কাগজটা আপলোড করে দিবেন। তারপর এখানে ফাইল টাইপ দিবেন এইটা, আবার স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে জন্ম নিবন্ধনটা আপলোড করে দিবেন। তারপর এখানে ফাইল টাইপ দিবেন এইটা, দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর উপরে এসে এখানে টিকমার্কটা দিয়ে দিবেন। এখানে ওটিপি বাটনে এখানে ক্লিক করবেন। আপনার ফোনে 6 ডিজিটের একটা কোড যাবে, এখানে সেটা বসাই দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে লাল নাম্বারটা কপি করে নেবেন। তারপর এখানে মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট এখানে ক্লিক করে আবেদনের ধরন সিলেক্ট করবেন। এই যে মৃত্যু নিবন্ধন আবেদন, এখানে যেই নাম্বারটা কপি করছেন সেটা বসাই দিবেন। এখানে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করবেন। তারপরে এই আবেদন কাগজটা প্রিন্ট করে নেবেন। এবার বলবো কি কি কাগজ লাগতে পারে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, মৃত্যুর 45 দিনের মধ্যে নিবন্ধন করলে ফ্রি, এরপর দেরি হলে জরিমানা নিতে পারে। তারপর মৃত ব্যক্তি যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিবেন, যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর যদি অরিসনদ থাকলে তাহলে সেটাও দিতে পারেন। আর লাগবে কবরস্থান বা দফনের প্রমাণপত্র। তারপর মৃত ব্যক্তি
স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের কাগজ লাগবে বা ট্যাক্স রসিদ দিলেও হবে। এই কাগজগুলো নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সচিবের কাছে যেতে হবে। আপনার যদি এই ভিডিওটা উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এমন আরো দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।